মুসা জঙ্গলি তোমার হয় যে পিতা ও মুলকায়ের মা ফাতেমা ও মুলকায়ের মা ফাতেমা হই গো তোমার জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি রমজানেরই প্রথম দিনে রমজানেরই প্রথম দিনে আপনার ওই যে রমজান দিনে পীর আব্দুল কাদের প্রথম দিনে রমজানেরই প্রথম দিনে গাউসে পাকের জন্ম হয় দিনের বেলা কান্না যে দুধ তাতে তিনি রোজা হয় এর উড়াইতাছি না কাটটা কেটে উড়াইতাছি এত শুয়ে আছে মরা বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা ভুলি না ভুলবো না ভুলতে পারি না আমরা ভুলি না ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি ভুলিনি ভুলবো না বলতে পারি না আমি ভুলিনি ভুলবো না বলতে পারি না আমার সোনার মদিনা কিন্তু তোমায় বলতে পারি না আপনি জিরা সোনার মদিনা আমার গোল্ডেন মদিনা আমার সোনার মদিনা আমার সুইটি মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা ভুলি না ভুলবো না বলতে পারি না আমরা ভুলি না বলবো না বলতে পারি না বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার এসিডের সৎ নামে ছিল লক্ষ্মীর দেশ আরে এসিরা নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবীজি মায়ার নবীজি আমি খাদিজা আপনাকে তিনটি প্রশ্ন করব দয়াল নবীজি আপনি তিনটি প্রশ্নের উত্তর দিবেন কিনা বলুন সুবহানাল্লাহ খাদিজা নবীজিকে রিকোয়েস্ট করতেছেন নবীজি বলতেছেন হো খাদিজা কি তিনটি প্রশ্ন করবে তুমি বলো না দয়াল নবীজি আপনি বলুন আপনি জবাব দিবেন কিনা সুবহানাল্লাহ খাদিজা বলতে দয়াল নবীজি বলতেছেন খাদিজা যখন আমার কেউ ছিল না সঙ্গের সাথী খাদিজা তুমি তো আমার সব সময় সঙ্গের সাথী নবীজি আমি যখন চলে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে সাদা কাপড় না নিয়ে বাজার থেকে সাদা মার্কিন কাপড় না কিনে আপনার ওই পাঞ্জাবি মোবারক কানা দিয়ে আমাকে দাফন করবে সুবহানাল্লাহ 2 নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী আমি যখন দুনিয়ায় থাকবো না আমাকে যখন কবরস্থ করা হবে কবরে দেয়া হবে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আপনি নিজ হাতে আমাকে কবরে দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবীজি কবরে রেখে যখন সবাই চলে যাবে দয়াল নবীজি কবরে যখন সবাই রেখে আমাকে চলে যাবে ওই কবরের মধ্যে আমাকে তিনটে প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ ওই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা বলুন সুবহানাল্লাহ দয়াল নবীজি খাদিজাকে বলতেছেন ও খাদিজা শুধু তিনটা প্রশ্ন না আজকে যদি তুমি আমাকে 1000 2000 3000 লক্ষ লক্ষ প্রশ্ন করতে আমি দয়াল নবী উত্তর দিতাম
ভাই জামতে যখন খাদিজা দুনিয়ার থেকে চলে গেলেন, যখন খাদিজা মৃত্যু বরণ করলেন, বাজার থেকে সাদা মার্কিন কাপড় না আনিয়া, কাজের সাদা মার্কিন কাপড় না আনিয়া দয়াল নবীজির ওই পাঞ্জাবি মুবারক খানা দিয়ে খাদিজাকে কাপনস্থ করিলেন, কাপন দাপন করিলেন এবং ওই কবরের মধ্যে দয়াল নবীজি নিজে আগে শুইলেন এবং খাদিজাকে শুয়াইলেন। দয়াল নবীজি শুয়ে এমনি এমনি ঘোরাঘুরি করলেন। দয়াল অনেক কান সম হয়ে গেলেন, তখন দেখতেছেন ওই কবরের মধ্যে কোনো আল্লাহর জিব্রাইল, আল্লাহর ফেরেশতা আসতেছে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উঠেন, কান মোবারক উঠান। নবীজি বলতেছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে তো খাদিজা বলে গেছেন ও খাদিজার কবরের মধ্যে ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার জন্য। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি দয়াল নবী যেই কবরের মধ্যে থাকবেন ওই কবরের মধ্যে ফেরেশতা কেন? ফেরেশতার বাপ তো আসবে না। সুবহানাল্লাহ। দেখেন আমার দয়াল নবীর, মায়ার নবীর কত মান, কত শান। যেই নবীর পাঞ্জাবি মুবারক দিয়ে খাদিজাকে দাফন করলেন, ওই কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে আল্লাহর ফেরেশতাগণ আসলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত শান, কত মান। আমরা নবীর মানুষ, মাটির মানুষ, ওই রাস্তার মধ্যে কাঠা নাই। আমার মায়ার নবী, দয়াল নবী কি করলেন? মসজিদও না গিয়ে আস্তে 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 ওই বুড়ি ইহুদির ঘরে চলে গেলেন। গিয়ে দেখতেছেন বুড়ো ইহুদি মানে রুগ্ন অবস্থায়, জ্বর অবস্থায় পড়ে আছেন। আমার দয়াল নবীজি কি করলেন? ডাক দিলেন, ও বুড়ো মা, আপনি কি করতেছেন? আপনি মনে হয় দয়াল নবী। না হয় দয়াল নবী না হলে তো এমন মর্তবা কারো থাকতো না। দয়াল নবীজি কি করলেন? বললেন, ও বুড়ো মা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বুড়ি হুদি কি করলেন? দেরি করলেন না, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। পড়ুন কালিমা তয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার দয়াল নবীজি কত মায়াবান।